হ্যালো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি একটা ছোট্ট ব্লগের মধ্যে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখে নাও, আজকে আমি এখানে বানালাম হচ্ছে পেঁপে আলু দিয়ে একটা সবজি, যেটা অলরেডি আগের ব্লগে তোমরা দেখেছো। তো এখানে কি করে বানাচ্ছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ, ওগুলো তো আমি একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে কিছুটা পেঁয়াজ দিয়েছি। তো এই পেঁয়াজটা একটু ভাজা করে নেব, নিয়ে এখানে লবণ দিলাম আর লবণ দিয়ে তারপর হচ্ছে এটাকে আরেকটু ভেজে নেব। তো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে যাবে, তারপর আমি মশলাটা এখানে অ্যাড করব। তো পরপর দেখতে থাকো। আর আলু আর তোমার হচ্ছে পেঁপে ওখানে অলরেডি আমি সিদ্ধ করে রেখেছি, তার জন্য এই সবজিতে খুব একটা বেশি টাইম লাগে না। আর এখানে দেখো মশলাটা আমি করে নিয়েছি। এই মশলাতে আছে হচ্ছে সর্ষে বাটা, সর্ষে রয়েছে, জিরা রয়েছে, পেঁয়াজ, লঙ্কা, ব্যাস, আর কিছু দেইনি। তো এখানে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা আমি একটু বেশি দিয়েছি, তোমাদের পছন্দ মতন তোমরা দেবে। কারণ আমি এখানে কোনো রকম মানে কাশ্মীরি লঙ্কা বলো, গুঁড়ো, এগুলো আমি ইউজ করব না। আমি শুধু ওই হলুদের ওপরে আমি হচ্ছে যে তরকারি কালারটাকে আমি নিয়ে আসবো। তো দেখো, এখানে বাসনগুলো ধোয়া হয়ে গেল। এবার আমি চাল ধুয়ে নিচ্ছি, বসিয়ে দেব। তো ভাত করতে হবে, ভাত করা হয়নি। আর ভাত আমি খুব কি বলো তো, মানে যখন খাই তার কিছুক্ষণ আগেই বসে, আমার একদম গরম গরম ভাত খেতে ভালো লাগে। আর দেখো, এখানে আমি মশলাটা দেব, তো সেই জন্য আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি। তো দেখো, এখানে মশলাটা দেওয়ার পর কীরকম কী হয় সেটা তোমাদের সামনে শেয়ার করব। আর দেখো, অলরেডি ভাত বসানো হয়ে গেছে, চাল ধোয়া হয়ে গেছে, তো সেটা আমি তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। আর অলরেডি দেখো মশলা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি কষাবো। আর ভাতের জলটা আমি কিভাবে নিয়েছি সেটাও দেখালাম। দেখো, মশলা আমি দিয়ে দিয়েছি। আর এবার আমি এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে তেলটা যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে করে নেব। এবার মশলা থেকে অলরেডি তেলটা আলাদা হয়ে গেছে। আর এখানে দেখো, অলরেডি আমি পেঁপে আলু এগুলো সিদ্ধ করে রেখেছিলাম, তো এটা আমি একটু দিলাম। দেওয়ার পর দেখো, এটাকে ভালো করে ফুটবে, এখান থেকেও তেলটাকে ছেড়ে নিতে হবে। তারপরে হচ্ছে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। আজকে বেশি কিছু হয়নি, আজকে শুধু হয়েছে হলো বেগুন ভাজা আর হচ্ছে তোমার সবজি, এটাই। আর বর্ষা বর্ষা ওয়েদার, মানে একটু বাইরে একটু বসাই ছিল। দেখো কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো কিন্তু এটা আমি এতটা কষানো রাখবো না, আমি এটাকে ঝোল ঝোল করে করব। তো দেখো, কে কে এরকম আমার মতন এটা খেতে ভালোবাসো, তোমরা করে খেও, খুবই দারুণ খেতে, মানে বিশ্বাস করো। মানে আমি নিজের রান্নার জন্য বলছি না। আর আমি এখানে গরম জল বসিয়েছি, ওটা আমি ওই তরকারিতে দেবো। তো দেখো, অলরেডি আমি জল দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কেমন কি হয় সেটা পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু, বেশি কিছু করা হয়নি, এটাই হচ্ছে মেনু। আর দেখো, এখানে অলরেডি কিন্তু তোমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে বন্ধুরা জানিও। আর এখানে দেখো তোমার হচ্ছে এটা হচ্ছে ইসে করা হলো, এই যে এখানে হচ্ছে ভাত, বেগুন ভাজা, আর এইভাবে করে ডেকোরেশন করে নিয়েছি। এটা এইভাবে ডেকোরেশন করিয়ে আমার মনে হলো যে বেশি ভালো লাগবে। আর দেখো, সবজিটা ওটা হয়েছে। তো এবার মাকে আমি বললাম যে তুমি একটু টেস্ট করো, আমাকে জানাও। এবার এখানে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিতে চলে এসছে। সন্ধ্যাবাতি দেখো এই দেওয়া হয়ে গেছে। খুব ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি, কারণ টাইম অনেক হয়ে গেছে। তো এইবার দেখো, চা বসাতে চলে আসলাম। চাও বসানো হয়ে গেছে। চাটা দুটো পার্টে হয়, এক হচ্ছে লাল চা, দ্বিতীয়ত হচ্ছে দুধ চা। তো এই জন্য আমাদের কী করে খাবো বা কিসের সঙ্গে খাবো, তো আলটিমেটলি আমরা ডিসাইড করলাম মুড়ি দিয়ে চা খাওয়া হবে। তো চলো, ঠিক আছে, বর্ষাকালে মুড়ি দিয়ে চা খেতে ভালোই লাগে, বৃষ্টির ওয়েদারে তো এটাই ভালো লাগে, তাই না? তো এবার দেখো, মুড়ি মাখা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু চানাচুর অ্যাড করেছিলাম, আর ওটা হচ্ছে মায়ের লাল চা, আর আমার এটা হচ্ছে দুধ চা। তো দুধ চার জন্য চাপাতি তো একটু বেশি দিতেই হবে। তো এবার দেখো, আমি চাটাকে সেঁকে নিচ্ছি। দেখো আমার চায়ের তোমার হচ্ছে কীরকমভাবে আমি লিকারটা করেছি সেটা দেখে নাও। আশা করি তোমাদের চাটা দেখে অবশ্যই সবার খেতে ইচ্ছে হচ্ছে। তো চলে এসো বন্ধুরা, যারা যারা আমার হাতে চা খেতে ভালোবাসো, তো অবশ্যই ওয়েলকাম। এই দেখো, এটার মধ্যে চানাচুর দিয়ে নিয়েছি, আর ওটা হচ্ছে প্লেন, কারণ আমার মা চানাচুর দেওয়া মানে মুড়ি খেতে ভালোবাসে না। তো এখানে দেখো, শাড়ি পরে নিয়েছে। সবসময় তোমরা নাইটিতে দেখো, তো আমি বললাম যে আজকে কোনো নাইটি, এখানে হচ্ছে শাড়ি পরে আজকে ব্লগটা করেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন হলো জানিও। তোমাদের প্রত্যেকের মানে আশীর্বাদ, ভালোবাসা আমার চাই। তো
তো সবাই সঙ্গে থেকো, কাছে থেকো, আর আমাকে এইভাবেই পাশে থেকো। তো চলো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে দিচ্ছি। তো শুভ সন্ধ্যা সবাইকে। তো সবাই খুব ভালো থেকো। আর এইভাবে আমি কিছু কিছু ছোট ছোট ক্লিপ ব্লগ দুটো করে হয়তো দিনে আসবে, বা একটাও হতে পারে, যখন যেরকম টাইম হবে সেভাবে আমি এডিট করে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা জানিও আমার ফেসবুকে এবং ইউটিউবে দুটোতেই আমি মানে পোস্ট করি তোমাদের জন্য, তোমাদের ভালো লাগবে সেটা। তো জীবনের পথে চলার পথে অনেক সময় মনে হয় যে মানুষের কত দূর দূরান্ত থেকে অনেক আছে, আমরা দেখা করতে পারি না, কিন্তু এর মাধ্যমে আমরা অনেক কাছে পৌঁছে যাই। তো এটাই বলার। তো চলো, ভালো থাকো, খুব ভালো থাকো। আমি তো ভীষণ ভালো আছি, আর সবাই খুব ভালো থেকো। আর আমার ফেসবুকে রিলস এবং ইনস্টাতেও আমার আপডেট আমি থাকি, তোমরা সবটাই ফলো রাখবে। নতুনত্ব অনেক কিছু আসবে, অনেক অনেক সুন্দর সুন্দর ভিউজ, অনেক মানে জায়গা আছে, যেই জায়গাগুলো তোমাদের সামনে আমি শেয়ার করব অবশ্যই। তো এইভাবেই আমার কাজকর্ম নিয়ে আমার সংসারে সব কিছু চলে যায়। তো সবাইকে টাটা, খুব ভালো থেকো। আর আমি এভাবেই তোমাদের সবসময় ভিডিও দিয়ে যাবো। বাই, টাটা।